কিশোরের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা ও সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ছড়িয়ে পড়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন তার সাবেক গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুল্লাহ। শুধু মরিমি নয়, একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সাথে জামায়াতের এই সংসদ সদস্যের ভিডিও আছে বলে উল্লেখ করা হয় সেই চিঠিতে। এমনকি এই সংক্রান্ত প্রমাণ ও ভিডিও তার কাছে আছে বলে দাবি ওবায়দুল্লাহর। সোমবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওবায়দুল্লাহ। এতে গাজী নজরুলের বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড ও সিসিটিভি ফুটেজে তার প্রমাণ থাকার কথা উল্লেখ করেন তিনি। ঘটনার বিবরণে ওবায়দুল্লাহ জানান, বিগত 14 জুলাই রাত আনুমানিক 11:30টায় রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে অবস্থিত রোজ গার্ডেন টাওয়ার 2 এর D2 ফ্ল্যাটে তিনি অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী সেই সময় তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে মারাত্মকভাবে হামলা চালায় 3 সন্ত্রাসী, চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই আমিন, মাসুম বিল্লাহ এবং মুক্তাসিম বিল্লাহ। আবেদনে উল্লেখ করা হয়, তার উপর এই শারীরিক হামলার শব্দ শুনে পাশের কক্ষ থেকে তার মা ও ছোট বোন এসে অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করেন। পরবর্তীতে মা ও বোনের সহায়তায় তিনি সিএনজি যোগে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত 12:38 ভর্তি হন তিনি। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন এবং হামলাকারীরা তাকে হত্যা করবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। ওবায়দুল্লাহর দাবি, এই হামলার প্রধান নেপথ্যে নির্দেশিত হলেন সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন গাজী নজরুলের ড্রাইভার ও পিএস হিসেবে কাজ করার সূত্রে তার নানা দুর্নীতি, জমি দখল, বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারী ঘটিত অনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে জানান। এই অবস্থায় জীবনের চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন।